যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, ট্রেনিং নিয়েছে, ডিরেক্ট ফাইট করেছে এবং যে সমস্ত নারীরা সম্মান হারিয়েছেন, প্লাস যে সমস্ত ডক্টর, নার্স মুক্তিযুদ্ধে যারা আহত ছিলেন তাদের চিকিৎসা করিয়েছেন, তারা সবাই মুক্তিযোদ্ধার অন্তর্ভুক্ত। সো এটা নিয়ে অনেকের অনেক রকম মতামত ছিল, বাট এর মাঝে এখন আবার মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম জানিয়েছেন শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী ও AHM কামরুজ্জামান মুক্তিযোদ্ধা হিসেবেই বিবেচিত হবেন। তিনি বলেন, মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে, যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছে তারাও মুক্তিযোদ্ধা। গণমাধ্যমে মিসলিডিং হয়েছে, তার মানে তিনি বলতে চাচ্ছেন যে গণমাধ্যমে এখানে একটা ভুল সংবাদ প্রচার করা হচ্ছে। যাই হোক, কি আর করার। বাট এখানে আরেকটা বিষয় কি জানেন, হাস্যকর একটা বিষয় হচ্ছে গণমাধ্যমের আরেকটা রিপোর্টস বলছে বাংলাদেশে 90,000 ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। বছরে তাদের ভাতা এবং সম্মানের পিছেই খরচ হয় 24